ইসরায়েলের সন্ত্রাসী হামলার জন্য হামাসের ৬ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে জাস্টিস ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। তিনি জানান, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে আমেরিকান নাগরিক সহ ১২ শতাধিক মানুষকে হত্যা করে হামাস। ওই ঘটনায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সহ ৬ জনকে জবাবদিহির আওতায় আনার ঘোষণা দেন গারল্যান্ড। গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার সহ হামাস নেতাদের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্ট বেশ কয়েকটি অভিযোগ এনেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। হামাসের বর্তমান নেতা ইয়াহিয়া সিনওয়ার, উপনেতা মারওয়ান ইসা, সাবেক প্রধান ইসমাইল হানিয়া ও খালেদ মিশাল, মোহাম্মদ দেইফ ও আলী বারাকার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ইসমাইল হানিয়া, মারওয়ান ইসা ও মোহাম্মদ দেইফ ইসরায়েলি হামলায় মারা গেছেন। গারল্যান্ড বলেন, ইরান সরকারের সমর্থন ও সহায়তায় ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে বেসামরিক নাগরিকদের হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে হামাস। গত ৩ দশকে আমেরিকার নাগরিক সহ বহু মানুষকে হামাস হত্যা করেছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে হামাস সদস্যরা নারী, শিশু সহ বেসামরিক নাগরিকদের হত্যা করে। তারা ধর্ষণকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, পালিয়ে যেতে থাকা মানুষের ওপর হামলা চালায় এবং আমেরিকার অন্তত ৪০ নাগরিককে হামাস হত্যা করে। অনেককেই অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন গারল্যান্ড। হলোকস্টের পর হামাস সবচেয়ে বড় ইহুদি হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন তিনি। হামাস নেতাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে মিলার বলেন, তাদের হয় বিচার, না হয় যুদ্ধের ময়দানে নিশ্চিহ্ন হওয়া দেখতে চান তিনি। মিলার আরো বলেন, হামাস যা করেছে তাতে তাদের বিচার ব্যবস্থার মুখোমুখি করা উচিত। বিশেষ করে গাজায় জিম্মি থাকা অবস্থায় আমেরিকার নাগরিক সহ অন্যদের মৃত্যুর ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ম্যাথিউ মিলার। মাসুম হাসান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।